Hi, welcome everyone. Welcome to this video, and hope all of you are doing good, having a nice time right now. In today's video, I am going to discuss prepositions. Prepositions, যে ওয়ার্ডগুলো নাউন টু নাউনের পূর্বে বসে। প্রি মিনস পূর্বে, পজিশন হচ্ছে লোকেশন বা অবস্থান। তো প্রিপোজিশনস প্রায় ক্লাস 6 টু এভরি 9-10 অর্থাৎ 12 পর্যন্ত এভরি ক্লাসই আছে, এমন ইভেন ডিগ্রিতেও আছে। নাউন প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে বাক্যের সাথে কানেক্ট করতে ইউজ করা হয় প্রিপোজিশনকে। তো প্রিপোজিশন হচ্ছে এমন কিছু ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস উইচ আর ইউজড টু লিঙ্ক আপ নাউন প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। এক্সাম্পল স্বরূপ, দ্য ডগ ইজ অন দ্য গ্রাউন্ড। ইন দিস সেন্টেন্স ডগটা হচ্ছে একটি নাউন। ইজ, ওয়ার ইজ দ্য ডগ, এখানে বলছে ওয়ার ইজ দ্য ডগ ইজ অন সামথিং। তো দি গ্রাউন্ডটা হচ্ছে একটি নাউন ফ্রেজ, সেখানে ডিটারমিনার দি নাউনের পূর্বে বসে একটি নাউন ফ্রেজ হয়েছে, অর্থাৎ এই নাউন ফ্রেজটিকে লিঙ্ক আপ করার জন্য আমরা অন ইউজ করছি। অন একটা প্রিপোজিশন যেটি নাউনের পূর্বে বসে ওই নাউনটিকে দি ডগের সঙ্গে লিঙ্ক আপ করছে। তো প্রিপোজিশন সাধারণত লোকেশন, ডিরেকশন অ্যান্ড টাইম বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ কোথায়, কখন, কি হচ্ছে সেই জিনিসটা মেন করার জন্য। ওয়ার, ওয়ান, অ্যান্ড টু হুম অর টু ওয়ার ইজ সামথিং হ্যাপেন্স। তো এখানে শি লিভস ইন সিলেট, এই এক্সাম্পল দে। সিলেটটা হচ্ছে একটি নাউন যেটার আগে অর্থাৎ ইন প্রিপোজিশন বসে মিন করছে যে এখানে ওয়ার ডাজ শি লিভ, শি লিভস ইন সামথিং অর সামওয়ার। তো এখানে সিলেটটা হচ্ছে একটি লোকেশন যেটি দ্বারা লোকেশন মিন করে, আর ইন প্রিপোজিশনটি সিলেট নাউনটিকে বাকি ওয়ার্ডের সঙ্গে লিঙ্ক আপ করছে, অর্থাৎ লিঙ্ক আপ করার জন্য ইউজ করা হয়েছে। আই গেট আপ এট 5 o'clock, এখানে আপ একটি, গেটের সঙ্গে আপ একটি ফ্রেজাল প্রিপোজিশন, বাট এট হচ্ছে একটি প্রিপোজিশন, বেসিক প্রিপোজিশন যেটি মূলত টাইমের আগে সময় বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে। পরের বাক্যে লেটস লুক এট দ্য বোর্ড, এখানে এট প্রিপোজিশনটা এখানে দি বোর্ডের দিকে লোকেট করার জন্য অর্থাৎ ইন্ডিকেট করছে। তাই প্রিপোজিশনস লোকেশন, ডিরেকশন এবং টাইম মিন করার জন্য ইউজ করা হয়। প্রিপোজিশনস ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমি যেটা মনে করি প্রিপোজিশন দুই প্রকার, অর্থাৎ এটা আমার সুবিধার জন্য আমি ইউজ করি। প্রিপোজিশনস দুই প্রকার হিসেবে যদি আমি ধরি তাহলে র্যান্ডম, অর্থাৎ র্যান্ডম হচ্ছে যেগুলা সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজাল, পার্টিসিপল, ডিসগাস্ট অ্যান্ড জিরো প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, যে প্রিপোজিশনগুলা ওয়ার্ডের সঙ্গে প্রপার এবং পার্টিকুলার প্লেসে ইউজ করা হয়। আমরা র্যান্ডম প্রিপোজিশনগুলো এলোমেলোভাবে ইউজ করতে পারি, অর্থাৎ সিচুয়েশন বুঝে যে সিচুয়েশনে যে প্রিপোজিশন দরকার সেটা সেই সিচুয়েশন অনুযায়ী ইউজ করতে পারি। তো ভেরি ফার্স্ট ওয়ান হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এখানে সিম্পল প্রিপোজিশন হলো একটি ওয়ার্ডে একটি প্রিপোজিশন গঠিত হলে সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। উইথ, ফর, অন, হেড, অফ, বাই, ফ্রম, ইন, আউট, অফ, এক্সেট্রা অনেকগুলো সিম্পল প্রিপোজিশন রয়েছে। সিম্পল মূলত একটি ওয়ার্ডে একটি প্রিপোজিশন গঠন করা। ডাবল প্রিপোজিশনস, আর ডাবল প্রিপোজিশন হলো যখন দুটি সিম্পল প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশনের কাজ করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। অর্থাৎ দুটি সিম্পল, এখানে উইথ একটি সিম্পল, ইন আর একটি সিম্পল, এই দুটি সিম্পল প্রিপোজিশন মিলে একটি ডাবল প্রিপোজিশন হয়েছে, অর্থাৎ একটি ওয়ার্ড হয়েছে। এখানে এটাকে বলে ডাবল প্রিপোজিশন, অর্থাৎ উইথ প্লাস ইন মিলে হচ্ছে উইদিন, যার বাংলা অর্থ হয়েছে ভিতরে অর্থাৎ মধ্যে। ইন প্লাস টু ইকুয়াল টু ইন টু, ভিতর দিয়ে বা মধ্য দিয়ে। তো এখানে ইন একটি সিম্পল প্রিপোজিশন ছিল, টু একটি সিম্পল প্রিপোজিশন ছিল, যে দুটি মিলে হয়েছে ইনটু একটি ডাবল প্রিপোজিশন। থার্ড ওয়ান বা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনস, যে প্রিপোজিশন হচ্ছে সিম্পল, অর্থাৎ কোনো একটি সিম্পল প্রিপোজিশনের সঙ্গে যখন কোনো নাউন, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যে প্রিপোজিশনের সঙ্গে যখন কোনো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যুক্ত হয়ে একটি ওয়ার্ড গঠিত হয়, অর্থাৎ একটি প্রিপোজিশন গঠিত হয়, তখন সেটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে রয়েছে বিটুইন, বিহাইন্ড, অ্যাক্রস, অ্যালং, ওকে, বিয়ন্ড, এক্সেট্রা। মানে বিটুইন ওয়ার্ডটি যার মধ্যে অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে, তো এখানে বি শব্দটি বাইকে রিপ্লেস করে, আর টুইন একটি নাউন যার অর্থ হচ্ছে দুইয়ের মাঝখানে। বিহাইন্ড অর্থে পেছনে, বি শব্দটি বাইকে রিপ্লেস করছে, আর হাইন্ড হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে পেছনে, অর্থাৎ বিহাইন্ড বাই হাইন্ড।
অ্যাক্রস মানে আড়াআড়ি, এখানে এ শব্দটি ওয়ানকে রিপ্লেস করে, আর ক্রস হচ্ছে একটি নাউন। তো অলমোস্ট এই কম্পাউন্ড প্রিপোজিশনগুলো ব্লেন্ডিং এখানে ব্লেন্ড করে এগুলোকে ইউজ করা হয়েছে। অর্থাৎ এখানে ফ্রেজাল প্রিপোজিশন হলো অর্থাৎ একাধিক ওয়ার্ডের সঙ্গে কোনো প্রিপোজিশন যুক্ত হয় যখন একটি ফ্রেজ গঠিত হয় তখন সেটাকে ফ্রেজাল প্রিপোজিশন বলে। যেমন অন একটি প্রিপোজিশন যেটি দি কন্ট্রারি ওয়ার্ডের সঙ্গে ফ্রেজের সঙ্গে অর্থাৎ নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত হয়ে একটি ফ্রেজাল প্রিপোজিশন হয়েছে। যেমন অন দ্য কন্ট্রারি, অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, instead of, and because of, এক্সেট্রা। এরকম অনেকগুলো ফ্রেজাল প্রিপোজিশনের উদাহরণ রয়েছে। ওয়ার্ড অর্থাৎ যে ফ্রেজের মধ্যে প্রিপোজিশন হেড ওয়ার্ড হয় বা যে ফ্রেজটা মূলত প্রিপোজিশন দিয়ে শুরু হয় সেটাকে ফ্রেজাল প্রিপোজিশন বলে। অর্থাৎ যে ফ্রেজের মধ্যে প্রিপোজিশনটা মূলত হেড ওয়ার্ড বা একাধিক পার্টস অফ স্পিচের সঙ্গে যুক্ত হয় যখন একটি ফ্রেজের কাজ করে। পার্টিসিপল ফিফথ ওয়ান হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশনস। প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশনের মতো ব্যবহার করা হয়, অর্থাৎ পার্টিসিপল যখন প্রিপোজিশনের মতো ব্যবহার করা হয়। পার্টিসিপল হলো প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন সেটাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন কনসিডারিং ইউর সাকসেস, আই এম হ্যাপি। সো এখানে কনসিডারিংটা প্রেজেন্ট পার্টিসিপল, যেখানে মূলত ওয়ার্ড কোথায় ছিল অ্যাবাউট ইউর সাকসেস আই এম হ্যাপি বা ফর ইউর সাকসেস আই এম হ্যাপি। ওকে, সো রিগার্ডিং ইউর সাকসেস আই এম হ্যাপি। এখানে আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপলটাকে অন্যান্য প্রিপোজিশন দ্বারা রিপ্লেস করা যায়। মূলত কনসিডারিং ওয়ার্ডটি একটি পার্টিসিপল, এটি একটি প্রিপোজিশনকে এখানে রিপ্লেস করে। অর্থাৎ অ্যাবাউট, বাই, ফর এই ধরনের প্রিপোজিশনগুলো এখানে ইউজ করা যেত, যেখানে পার্টিসিপল দ্বারা সেটাকে রিপ্লেস করা হয়েছে। নেক্সট, ডিসগাস্ট প্রিপোজিশনস। এই ডিসগাস্ট প্রিপোজিশন হলো এমন কিছু প্রিপোজিশন যেগুলো অন, এট, অফ এগুলোর পরিবর্তে এ, ও ব্যবহৃত হয়। অর্থাৎ অন, এট, অফ ব্যবহৃত না হয়ে এই জায়গায় এ, ও ব্যবহৃত হয়। যেমন এখানে এটা ইউজ করা হয় অনের পরিবর্তে, ওকে, ওটা ইউজ করা হয় অফের পরিবর্তে। ওকে, সো লেটস টেক সাম এক্সাম্পলস। আই গেট আপ এট 5 o'clock। এই বাক্যে ওর জায়গায় অফ হওয়ার কথা ছিল, ওটা এখানে অফকে রিপ্লেস করছে, এটাকে ডিসগাস্ট হিসেবে ইউজ করা হয়। শি ওয়েন্ট এ হান্টিং, এই সেন্টেন্সে এ লেটারটি মূলত ওয়ানকে রিপ্লেস করছে, এখানে আমরা ওয়ান বসাইতে পারতাম। শি ওয়েন্ট অন হান্টিং অথবা ওয়েন্ট ফর হান্টিং। তো এখানে এটা ওয়ানকে রিপ্লেস করার কারণে এটাকে ডিসগাস্ট প্রিপোজিশন বলা হয় বা সিভিল প্রিপোজিশন বলা হয়, অর্থাৎ যেগুলো হাইড থাকে। নাম্বার 7 হচ্ছে জিরো প্রিপোজিশনস। অর্থাৎ জিরো প্রিপোজিশন হলো যে প্রিপোজিশনস অবজেক্টের পূর্বে না বসে অমিট করা হয়। হি গেভ মি আ পেন, এই বাক্যে আ পেনটি হচ্ছে একটি অবজেক্ট, মিও হচ্ছে একটি অবজেক্ট। এখানে মিটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, কিন্তু পার্সোনাল অবজেক্টটি ঠিক ভার্বের পরে আসার কারণে এখানে টুটা অমিট করা হয়েছে, অর্থাৎ টু ইউজ করা হয়নি, তাই এখানে জিরো প্রিপোজিশন হয়েছে। পরের বাক্যে হি গেভ আ পেন টু মি, এই বাক্যে মিটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ কোনো বাক্যে পার্সোনাল অবজেক্ট শেষে আসলে তখন এর আগে প্রিপোজিশন ইউজ করা হয়। প্রিপোজিশনের অন্য একটি স্পেশাল টাইপ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটাকে অ্যাপ্রোপ্রিয়েট বা স্পেশাল প্রিপোজিশন বলা হয়, অর্থাৎ যে প্রিপোজিশনগুলা কোনো ওয়ার্ডের সঙ্গে ফিক্সড অবস্থায় থাকে বা ফিক্সড হিসেবে ব্যবহৃত হয়। যেমন অ্যাবাইড বাই, হ্যাড টু, বিলিভ ইন, মেক আউট, অ্যাবসেন্ট ফ্রম। এই প্রিপোজিশনগুলো মূলত ওয়ার্ডের সঙ্গে পার্টিকুলারলি ফিক্সড থাকে এবং এগুলা স্পেশালি ইউজ করা হয়। যেমন অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা, অ্যাড টু কোনো কিছু যোগ করা, বিলিভ ইন বিশ্বাস করা, মেক আউট অ্যাবসেন্ট ফ্রম নো। So this is all about prepositions and their types and examples with definitions. So I hope this video will be helpful for you, and today's video is end here.